আজ সারাদিনই বৃষ্টি পড়ছে, তাই মনে হলো যে একটু খিচুড়ি বানাই। খিচুড়ি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু খিচুড়ি বানিয়ে নিলাম। খিচুড়ি আমি সাধারণত পছন্দ করি না, যাই হোক মেয়ের ইচ্ছা, তা ওর কথা ভেবে আমি আজকে খিচুড়ি বানালাম। 250 গ্রামের আমি কম চাল নিয়েছি, আর 300 গ্রামের মতো দুরকম ডাল নিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আলু পটল দুরকমই আমি ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপি আর আলু, এটা একটু লাল লাল করে ভেজে নেব, এটা খিচুড়ির মধ্যে দেব। এদিকে আমার চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। এদিকে আলু আর ফুলকপিও আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আর ছোট ছোট সাইজের টমেটো আর আদা রসুনের পেস্ট ভালো করে দিয়ে কষিয়ে নেব। কষানো মোটামুটি আমার হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু বেশি করে হলুদ। হলুদটা বেশি লাগবে, কারণ খিচুড়িতে একটু হলুদ রং না হলে হবে না। ঝালটা আমি কমই দিয়েছি, মেয়েটা একটু ঝাল কম খায়। যাই হোক, মশলাটা যাতে না পুড়ে যায় আমি অল্প একটু জল দিয়ে কষিয়ে নিলাম। আর এদিকে আমার প্রেসারে সিটিও পড়ে গেছে। আর ওই মশলার মধ্যেই আমি আলু, ফুলকপি আর অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। অন্য কোনো সবজি ছিল না বাড়িতে, অনেক রকমই সবজি দেওয়া যায়, গাজর আরে দিলে খুবই ভালো হয়। দেখুন আমার চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে আমি এখন ওই কষানো মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে উল্টো দিকে কড়াইয়ে আমি একটু জলও গরম বসিয়ে দিয়েছি, কারণ একটু জল দিতেই হবে, কারণ এই জিনিসগুলো সিদ্ধ হবে। এখন আমি একটাই সিটি দেব। যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে কড়ার খুন্তি দিয়ে নেড়ে আমি লবণটা দিয়ে আর একটা সিটি দিয়ে নেব। আর মেয়ে বলল শুধু তো এই ভাজা দিয়ে খাবো না, তাই ওর তারে আমি ডিম ভেজে নিলাম। 2টো ডিম একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমার তো মাছ খাওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, রোজই একটু আমি মাছ খাই, তাই বাড়িতে আমার ফ্রিজের মধ্যে বাটা মাছ ছিল, পুকুরের মাছ, এটা আমাদের পুকুরেই ধরা হয়েছিল। বাটা মাছ ভাজা আমি এখন করে নিয়েছি। মাছ ভাজা দিয়ে খিচুড়ি কিন্তু খুবই ভালো হয়। ইলিশ মাছ হলে তো আরোই ভালো হতো। এখন দেখুন আলু ভাজা, পটল ভাজা, একটু লেবু, মাছ ভাজা আর ডিম ভাজা, এখন আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কয়েক রকম উপকরণ দেবো। আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গাঢ় গাঢ় হয়ে গেছে। আর খিচুড়ি একটু আমার মেয়ে পাতলা পাতলা পছন্দ করে। যাই হোক, আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমি এখন আর কোনো গ্যাস জ্বালবো না। এখন আমার দেখুন সুন্দর গাঢ় গাঢ় খিচুড়ি হয়ে গেছে। আমি এখন থালার মধ্যে বেড়ে নেবো খাবারটাকে। দেখুন আমি আবার প্রেসার কুকার থেকে গামলায় খিচুড়িটা ঢেলে নিয়েছি। এখন লেবু নিয়েছি, তার মধ্যে নিয়েছি আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা আর নিয়েছি ডিম ভাজা। বন্ধুরা, কেমন হলো আজকের রেসিপিটা কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন। আর বর্ষায় কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক